আসসালামু আলাইকুম। প্রায় ১৫ দিন পার হয়ে গেছে আমার ভাইয়ের বিচার উসমান হাদির বিচারটা এখন পর্যন্ত হয় নাই। পুরা বাংলাদেশের রাস্তার মধ্যে জনগণ আন্দোলন করতেছে, সাধারণ জনগণ। ফেসবুকের মধ্যে যার জায়গা থেকে সবাই আওয়াজ তুলতেছে। উসমান হাদির বিচারটা যাতে সবাই পায়, বিচারটা যাতে আমার উসমান হাদি পাইতে পারে। কিন্তু ঠিক সেই সময়ের মধ্যে ভারতে থাকা মেটার যে উগ্রবাদী একটা অফিস আছে, সেই অফিস থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পেজ রিমুভ, ইলিয়াস হুসাইনের পেজ রিমুভ, প্রধান উপদেষ্টা পর্যন্ত ভয় পাইতাছে উসমান হাদির নিয়ে কথা বলতে। ওনার যে পেজের মধ্যে উসমান হাদির নিয়ে যত পোস্ট ছিল সব পোস্ট আস্তে আস্তে রিমুভ করে দিছে। কারণ কি, এই যে অফিসের মধ্যে বসা আছে যারা, তারাও প্রমাণ করতে চাইতেছে উসমান হাদি ছিল একজন টেরোরিস্ট, একজন জঙ্গি। যেরকম প্রমাণ করছিল ওই যে বুরহান ওহানি, আপনারা অনেকে চিনবেন, অনেকে চিনেন না। তো ওই বুরহান ওহানি ছিল পাকিস্তানে, ও কিন্তু ভারত বিরোধী একজন নায়ক ছিল। ওই ভারত বিরোধী নায়ক হওয়ার কারণে যেই ভারতের বিরুদ্ধে কথা বলতেছে, তার গায়ের মধ্যে ট্যাগ লাগাইতেছে সে জঙ্গি। এখন সেই রাস্তায় কিন্তু একই আমাদের উসমান হাদি ভাইয়ের গায়ের মধ্যে জঙ্গি ট্যাগ লাগায় তারা সোশ্যাল মিডিয়া থেকে সরায় দেওয়ার চিন্তা ভাবনায় আছে। এখন আমাদের কাজ কি? আমরা কি এরকম বসে থাকতে পারবো? জীবনও না। আমাদের একটা পেজ রিমুভ করবে, নো প্রবলেম, আর একটা পোস্ট বানাবো। আমরা 16 কোটি না, এখনো 20 কোটি জনগণ হয়ে গেছি। আমরা সবাই সবার জায়গা থেকে কথা বলতে হবে ভাই। আমরা যদি কথা না বলে আমাদের ভাইয়ের বিচার পাবো না। আজকে আমার ভাইয়ের বিচার না পাইলে কালকে আমার বিচার আমি পাবো না। তো পেজের মায়া কইরেন না। আপনার পেজ একটা যাইবো, আমরা আপনার পাশে আছি। 1000টা পেজ বানাবেন, আর জয়টা পেজ বানাবেন, আমরা রিচ বাড়াবো। আমাদের পেজ আমরা রিচ বাড়াবো, ফেসবুক রিচ বাড়াইতে বাধ্য। এই উগ্রবাদীরা কতক্ষণ করবো? আমরা ততক্ষণ করবো যতক্ষণ আমাদের শরীরে রক্ত আছে। আমাদের প্রত্যেকটা ভাইয়ের দায়িত্ব হবে এখন উসমান হাদির ভিডিও শেয়ার করা, উসমান হাদির নিয়ে আওয়াজ তোলা, এবং সোশ্যাল মিডিয়াতে যত সম্ভব সবার পেজের মধ্যে একটা একটা ভিডিও রাখবেন, একটা একটা না 1000টা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা এখন কথা না কন, আস্তে আস্তে আপনার গলা খালি চিপাইব, এই ভেবে চিপাইব, আপনি কথা বলতে পারবেন না। এখন তো সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কথা বলি তাদেরকে চাইতাছে ওরা কি করবে, আটকায় দিবে। কিন্তু এই আটকাইবে কতক্ষণ আটকাইবে? আমরা তো এই মায়া পইরা, আমরা টাকার মায়া পইরা তো কথা বলি না। আমাদের অন্তরে দেশপ্রেম আছে, আমরা দেশপ্রেমের জন্য কথা বলি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমরা হকের পক্ষে কথা বলি। এই জবান দিছে আল্লাহ, এই জবানটা যে দিছে আল্লাহ, কাল লাগিয়ে দিছে আল্লাহ, কইছে হকের পক্ষে কথা কইবা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তোমার জবান দিছি। তুমি যদি আজকে জবান বন্ধ করে শুধু কান এবং চোখ খুলে রেখে দেখে যাও, তাহলে তুমি জবান প্রতিবন্ধী হয়ে গেছো। তোমরা জবানের এই বিচারটা আল্লাহর দরবারে করবে। তো ভাই, আমি কিন্তু আমার জায়গা থেকে যতটুকু সম্ভব কথা বলতেছি। আমাদের উসমান হাদির ভাইয়ের বিচার যতদিন না হইছে ততদিন রাস্তার থেকে আমাদের ভাই বোনেরা উঠে যাবে না। তার পাশাপাশি আমরা যারা প্রবাসী আছি, আমরা 1 টাকাও রেমিটেন্স পাঠাবো না আগামী সোমবার থেকে। এই আগামী সোমবার থেকে রেমিটেন্স টোটালি শাটডাউন করে দেব। আমাদের উসমান হাদি ভাইয়ের বিচারটা করতে হবে। আপনি প্রধান উপদেষ্টা হওয়ার পরেও আপনি বিত্ত সন্তুষ্ট, আপনার পেজ গায়েব হবে, আপনি উসমান হাদির নিয়ে রিলেটেড সব পোস্ট গায়েব করে দিয়েছেন। আপনি চিন্তা করেন আপনি কোন পর্যায়ে গেছেন, আগ্রাসন কতটুকু পর্যায়ে চলে গেছে। আপনার সরাসরি ভিডিওতে আপনি কথা বলতে পারতেছে না, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি যারা কথা বলতে পারতেছে, যারা আছে কথা বলার ব্যক্তিরা, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাদের গলাটা পর্যন্ত চাপটা ধরতেছে এই উগ্র হিন্দুত্ববাদীরা। আর আপনি বৈশাখ কত দেখবেন, আর কত দেখবেন? এখন অন্তত সময় আছে সত্য কথাকে সবার সামনে উপস্থাপন করা। যে অন্যায় করব তার চোখকে আঙ্গুল দিয়ে বলা যে তুই অন্যায় করছস। আমাদের উসমান হাদি ভাইয়ের যে অন্যায়টা হয়েছে, ওনার জীবনটা যেভাবে নেওয়া হয়েছে, সম্পূর্ণ দায় হচ্ছে এই ভারত। এই ভারতের কারণেই তারা এখন পর্যন্ত এই উসমান হাদির বিচারটা করতে পারতেছে না। এমনকি পেজ পর্যন্ত রিমুভ করে দিতেছে, যেই কথা বলতেছে তার পেজটা পর্যন্ত রিমুভ করতেছে, কারো পেজেই রাখতেছে না। দেখতে চাই আমরাও দেখতে চাই আমাদের পেজের রিচ কত কমাইতে পারোস, আমাদের পেজের রিচ কমানোর পরে ডিলিট কত করতে পারোস। আমরা একটা না 1000টা পেজ খুলবো, এই 1000টা পেজের রিচ আমরা নিজেই বাড়াবো। আপনি পেজ খুলবেন, আপনার পেজ গায়েব করবো, আমাদের পাশে পাঠাবেন, আমরা রিচ বাড়াই দেবো। আমরা ইনশাল্লাহ সব কিছু করবো, আমাদের পাশে আমরা আছি। আমাদের তোদের দরকার নাই, আমাদের তোদের সমস্যা নাই। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সাহায্য নিয়ে আমাদের বিচার আদায় করে নেব ইনশাল্লাহ।